আমি তো আর বিএনপিকে সাপোর্ট করি না। রাজনৈতিকভাবে আমার দ্বিমত, আমাদের নানা মত থাকতে পারে, কিন্তু একজন নেত্রী যিনি এদেশে অবদান রেখেছেন, যার রাজনৈতিক দলেরই একটা বিশাল অবদান বিএনপির বাংলাদেশের গণতন্ত্রায়নে, বেগম জিয়ার চিকিৎসার জন্য যাওয়ার বিষয়টা তো অনেক আগ থেকেই আলোচনা হচ্ছিল। গত সরকার বহুবার আমরা মনে করেছিলাম যে সরকার অন্তত এতটুকু মানবিকতার পরিচয় দিবে, সেটা তো দেয়নি। বারবারই কথা উঠেছিল যে ওনার দুটো সেন্টার ছাড়া ভালো কোনো ট্রিটমেন্টের সুযোগ নেই। জার্মানিতে একটা সেন্টার আছে, ইংল্যান্ডেও ট্রিটমেন্টের বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো দেখেন, আজকে আমার খুবই ভালো লেগেছে যে বেগম জিয়া তো এখন আসলে সরকারিভাবে কোনো ক্ষমতায় নাই, তারপরও আপনার কাতার সরকার তাদের একটা রাজকীয় অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওনাকে যে নেয়ার ব্যবস্থা করলেন। বাংলাদেশের ইতিহাসে কিন্তু বাংলাদেশে আমার জানা মতো নাই, হয়তো আপনাদের তথ্য থাকতে পারে। তো এটাও তো আমাদের জন্য একটা সম্মানের জায়গা যে আমাদের একজন নেত্রী, তিনি তার স্বামী এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার এই দেশটাকে যেখানে তলাবিহীন ঝুড়ি হয়ে গিয়েছিল সেখান থেকে উনি ব্যাক করে একটা বহুদলীয় গণতন্ত্রে টার্ন করেছেন। এই যে একটা অবদানের জায়গা থেকে দোষে গুণে তো মানুষ শাসন করতে গেলে, রাষ্ট্র শাসন করতে গেলে অনেক সমালোচনা আলোচনা থাকতেই পারে। সেই প্রসঙ্গে আমি আজকে যাচ্ছি না, কারণ আমি তো আর বিএনপিকে সাপোর্ট করি না। রাজনৈতিকভাবে আমার দ্বিমত, আমাদের নানা মত থাকতে পারে, কিন্তু একজন নেত্রী যিনি এদেশে অবদান রেখেছেন, যার রাজনৈতিক দলেরই একটা বিশাল অবদান বিএনপির বাংলাদেশের গণতন্ত্রায়নে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা বলছি যে বেগম জিয়ার কোনো তাড়াহুড়া ছিল না যাওয়ার ব্যাপারে, কারণ উনি তো আরও আগে যেতে পারতেন, কিন্তু উনি আর ডাক্তাররা ওনাকে স্টেবল করেছেন, উনি জার্নি করতে পারবেন কিনা, উনি কোথায় ওনার ট্রিটমেন্টটা হবে, সব কিছু সেটেল করেই কিন্তু ধীরে সুস্থে যাওয়া হয়েছে। এবং দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু কোনো তাড়াহুড়া করছেন না যে উনি এখনই দেশে চলে আসবেন, বা ওনাকে কিন্তু বিভিন্ন কথা প্রসঙ্গে আমরা বলেছি। আমি যখন লন্ডন গিয়েছিলাম, ওনার সাথে আমার যখন কথা হয়েছে, তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি দেশে যাবেন কখন, কবে ফিরবেন বাড়িতে। ওনার মধ্যে আমি খুব বেশি অস্থিরতা দেখি নাই। ইভেন আমি এটা অনেক টেলিভিশন চ্যানেলেও বলেছি, আজকেও আবার বলছি, কারণ এই কথাগুলো বারবার বলতে হয়, কারণ এগুলো আমাদের জন্য মোটিভেশনাল হিসেবে কাজ করে। উনি যখন আমার সাথে খুব আন্তরিকভাবে কথা বলছিলেন, কথা ছিল আমি একটু অন্যভাবে ওনাকে বললাম যে আপনি যে এইভাবে গড়ে বিএনপির লোকদেরকে বহিষ্কার করছেন, লোকদেরকে নানাভাবে, তো এরা সবাই তো খুব ত্যাগী কর্মী, এরা তো অনেক কষ্ট করেছে দলের জন্য, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, অনেকের ব্যবসা হারিয়েছে, পঙ্গু হয়েছে, গুম হয়েছে। তো এদের তো একটু ভায়োলেশন অফ দি রুলস বা তাদের তো একটু হতেই পারে। আপনি যেভাবে বহিষ্কার করছেন, এটা তো দলের জন্য খুব একটা একটু বিপদ হতে পারে বা ডিমোটিভেটেড হতে পারে কর্মীরা। তো উনি আমাকে যে অসাধারণ জবাবটা দিয়েছেন, উনি আমাকে বলেছেন, দেখেন, এই কষ্ট যেগুলো আমাদের নেতাকর্মীরা করেছে, সেই কষ্টকে আমি করি নাই। আমিও তো জেল খেটেছি, আমিও তো নির্যাতিত হয়ে একদম মৃত্যু পথযাত্রী ছিলাম। আমি তো আমার ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে পারি না, আমি তো আমার মাকে দেখতে পারি না দিনের পর দিন। আমি অনেকটা তো বন্দিত্ব জীবন আমার, আমি তো এখানে লন্ডন শহরে ঘুরে বেড়াতে পারি না, আমাকে তো খুব আইসোলেটেড লাইফ লিড করতে হয়। তো সেই জায়গায় আমি যদি ধৈর্য ধরতে পারি, তাহলে আমার নেতাকর্মীরা পারবে না কেন? এই যে মোটিভেশনের ওনার যেটা তখন রাকিব বললো যে শোডাউন করা যাবে না, উনি কিন্তু বারবার বলছেন। এবং আমার সাথে আলোচনার ক্ষেত্রে আমি যখন বলছি আপনি যেদিন যাবেন সেদিন তো ঢাকা শহর তো লোকারণ্য হয়ে যাবে, তো উনি বলছেন আমি চিন্তা করছি যে অন্য কোনো ভাবে যাওয়া যায় কিনা, একদিকে যাবো বলে আরেক দিকে চলে যাবো কিনা।